প্রতিদিন তুই যে কাজ করিস কাল তার সীমা ছাড়াস। সকালে উঠে স্কুলে গিয়ে পতাকার নিচে দাঁড়াস, শহীদ বেদিতে ফুল মালা দিস, ডান হাত মুঠো করিস, স্যালুট জানিয়ে তেরেঙ্গা নিশানে নতুন শপথ করিস। সে শপথে থাক ভারতবর্ষ, সে শপথে থাক দেশ, শপথ বলুক দেশের জন্য, প্রেম হোক উন্মেষ। বিদেশি ব্রিটিশ চলে গেছে তবে দেশের ব্রিটিশ আছে, মুখোশ জড়ানো মানুষ থাকলে দেশ কি সঠিক বাঁচে? এই কথাগুলো কালকে আমায় স্বপ্নে বলেছে সুভাষ। বলেছে তোরাই এই ভারতের আগামী দিনের সুবাস। দূষণ, শোষণ, অবিচার, ভুল যা কিছু সমাজে আছে, তোদের কাছে এসব কিছুর ঠিক সমাধান আছে। সুভাষ মানে যে নেতাজি সুভাষ, সুভাষ মানে যে আলো। বুঝে গেছি মাগো, তাই আজ থেকে দেশকে বাসবো ভালো। বীর সুভাষ, নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ বিজয় বিশ্ববীর। তামাম দুনিয়া তাকিয়ে দেখেছে তোমারই উচ্চশীল। জীবনে তোমার ছিল না কিছুই দেশের চিন্তা ছাড়া, সুজলা সুফলা মায়ের দুঃখে হয়েছো আত্মহারা। ভারত মায়ের মুক্তির তরে লড়াই করেছো তুমি, ষড়যন্ত্রের শিকল ছিঁড়েছো বাঁচাতে স্বদেশ ভূমি। বোমার মতোই পড়েছিলে ফেটে দেশের দুঃখ দেখে, সকলেই যাতে তোমার মতো লড়াই করতে শেখে, লড়াই করতে লড়াই করতে লড়াই করতে শেখে। সকলেই যেন তোমার মতো লড়াই করতে শেখে, সকলেই যেন তোমার মতো লড়াই করতে শেখে। ধন্যবাদ। কারাবন্দী করা হয়, কারাবন্দী করার পর তাকে আটকে রাখা হয়নি, সে তারপরেও দেশের কাজের জন্য বিভিন্ন রকম পরিকল্পনা শুরু করেন এবং 1938 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি হন এবং 1939 সালে ত্রিপুরী কংগ্রেসের সভাপতি হন। কিন্তু এইভাবে তিনি ভাবলেন এইভাবে করলে দেশকে স্বাধীনতা করতে গেলে অনেক দূরে আমরা রয়েছি। তাই তিনি ভাবলেন কিছু দুঃসাহসী লোকেদেরকে নিয়ে একটা আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং আজাদ ফৌজ গঠন করে তাদেরকে বিভিন্ন রকম মন্ত্রে তাদেরকে প্রতিষ্ঠা করেন এবং সেই আজাদ হিন্দ ফৌজ আস্তে আস্তে বিশাল সংখ্যায় লোক যোগদান করেন। প্রায় 40,000 লোক সেখানে যোগদান করেছিল এবং আজাদ হিন্দ গঠন করার পর তিনি প্রত্যেকটা লোককে মন্ত্রে মন্ত্রিত করলেন যে দিল্লি চলো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।